এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এবার ইসরায়েলের সঙ্গ দিলে যুদ্ধবাজ এবং কঠোরপন্থী জো বাইডেনের মার্কিন ঘাঁটি ইসরায়েলের সঙ্গেই গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরেই জানিয়ে দেব, এবার আর ইরানের থাবা থেকে বাঁচতে পারবে না যুক্তরাষ্ট্র। ইরানের উপর প্রতিশোধ নিতে সিরিজ হামলা চালালো যুক্তরাষ্ট্র, এতে করে বিজয় খেপেছে ইব্রাহিম রাইসির প্রশাসন। জানাবো, কেউ নাক গলালে আরও ভয়াবহ হামলা চালানো হবে বলে ইরানের কঠিন হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দেব, হামাসকে কাতার ছাড়তে হবে বলে বিশ্বাস করেন না এরদোয়ান সরকার। সর্বশেষ জানিয়ে দিব, ড্রোনের কাছেই ধরাশয়ী আমেরিকার আব্রাস ট্যাঙ্ক, ইউক্রেনে মার্কিন অস্ত্রের দুর্বলতার রহস্য। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের সঙ্গ দিলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল, এতে 7 সদস্য নিহতের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। বেশ কয়েকবার পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে রাইসি প্রশাসন। এদিকে কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় রাইসি প্রশাসন 300 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে পাঙ্গা নেওয়ার ঝাল। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষা সহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছে নেতানিয়াহু। বৈঠকে ইরানের হামলার বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত কি নিয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এবার ইরানের উপর প্রতিশোধ নিতে সিরিজ হামলা চালালো যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত 85টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা, তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। জর্ডানের উত্তর পূর্ব অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও প্রায় 41 জন। হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এর পরপরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠলেন যুক্তরাষ্ট্র। ঘোষণা দেয় হামলা চালানোর। ঘোষণার পরদিনই সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সামরিক স্থাপনায় সিরিজ হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। বিবিসি জানিয়েছে, সিরিয়া ও ইরাকে থাকা ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের এলিট বাহিনী, কুদস ফোর্স এবং তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর 7টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে 4টি স্থাপনা সিরিয়ায়, 3টি ইরাকে। এসব হামলায় লক্ষ্য ছিল 85 জন ব্যক্তি। এছাড়া লক্ষ্যগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক রসদ ভাণ্ডার এবং ড্রোন স্টোরেজের ইউনিট। কেউ নাক গলালে আরও ভয়াবহ হামলা চালানো হবে বলে ইরানের কঠিন হুঁশিয়ারি। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা 2 সপ্তাহের মাথায় প্রতিশোধ নিতে ইসরায়েলে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালালো ইরান। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জেরুজালেম আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, মূলত ইসরায়েল জুড়ে থাকা সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। যদিও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এটি প্রথম ইসরায়েলের সরাসরি ইরানের হামলা। 300-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরায়েল অধিকৃত অঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরান সব মিলিয়ে 300-রও বেশি ক্ষেপণাস্ত্র ও কামিজে ড্রোন নিক্ষেপ করেছে। সাধারণত ড্রোন মিসাইল উৎক্ষেপণ শেষে ঘাঁটিতে ফিরে আসলেও কামিজে ড্রোন এর উল্টো, লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সেখানেই এটি ধ্বংস হয়ে যায়। অর্থাৎ
এটি আত্মঘাতী একটি ড্রোন বা উইপন। তেহরানের এগুলো শাহেদ 136 নামে পরিচিত। এই অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেছে, ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্রগুলি ভূপাতিত করেছে ইসরায়েল। তার দাবি 99% হামলায় প্রতিহত করা হয়েছে, এতে ইসরায়েলের সামান্য ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে ইরান এবার জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানিও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছে, কোনো দেশ ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা উন্মুক্ত করে দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে তেহরান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, প্রতিরক্ষা এবং প্রতিশোধ যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত ইসরায়েল। তবে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে কিছু জানাননি তিনি। হামাসকে কাতার ছাড়তে হবে না বলে বিশ্বাস করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ হামাসকে কাতার ছেড়ে যেতে হবে বলে তিনি বিশ্বাস করেন না। ইরাক সফর থেকে ফিরে এসে এরদোয়ান সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, কাতার দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করতে চায়, এমন কোনো লক্ষণ আমি দেখিনি। তিনি আরও বলেন, হামাসের প্রতি কাতারের যে আন্তরিকতা রয়েছে তা পরিবারের সদস্যদের মতোই। তাই আমি মনে করি আগামীতেও কাতারের এই অবস্থান বাকি থাকবে না। তাদের পক্ষে এই অবস্থান পরিবর্তন সম্ভব হবে না। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আজ বলেছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। সূত্র আল জাজিরা। ড্রোনের কাছে ধরাশয়ী আমেরিকার আব্রাস ট্যাঙ্ক, ইউক্রেনে মার্কিন অস্ত্রের দুর্বলতা রহস্য। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে মোট 798টি ট্যাঙ্ক হারিয়েছে। এর মধ্যে কিছু আমেরিকা কিয়েভকে দান করেছিল। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি আমেরিকানদের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সামরিক বিশেষ অভিযানের সময় আমেরিকার তৈরি ট্যাঙ্কগুলো রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। দৈনিক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে যে ইউক্রেনের সেনাবাহিনী গত 2 মাসের ড্রোন হামলায় আমেরিকার দেওয়া 5টি আব্রাস ট্যাঙ্ক হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইউক্রেনের ড্রোন যুদ্ধ যা আধুনিক যুদ্ধে বিপ্লব ঘটিয়েছে, সেটি আমেরিকার সামরিক শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক। ট্যাঙ্কের উপর এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়াও জাতিসংঘের প্রাক্তন অস্ত্র পরিদর্শন স্কট রিটার, যিনি আবার এক সময় মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন, তিনি বলেছে, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের তহবিল দিয়ে কেনা শেষ সরঞ্জামটি জুলাইয়ের মধ্যে রাশিয়া ধ্বংস করবে। দেশের জন্য নতুন সহায়তা প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অকেজ বলে বিবেচনাও করেছেন তিনি বলেন, আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্রমেই কেড়ে নিচ্ছি। আমরা প্রতিরক্ষার জন্য $900 বিলিয়নেরও বেশি ব্যয় করেছি, কিন্তু প্রতিবারই যখন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়েছে যে আমাদের আরও কিছু করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের অর্থ ব্যয় করার আগে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে।